আসলে খেলাধুলা নিয়ে ফুটবল খেলা নিয়ে কিন্তু মানে আমার এক বন্ধু খুব দারুণ প্রিডিকশন করে। হ্যাঁ, কীরকম বিষয়টা হচ্ছে এরকম, গত ওয়ার্ল্ড কাপে ও একটা জার্সি গিফট পাইছে আর্জেন্টিনার। ও আসলে মন থেকে আর্জেন্টিনার ফ্যান। তো ওর ধারণা হচ্ছে ও জার্সি গিফট পাওয়ার কারণে কিন্তু আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপটা নিচ্ছে। তবে এই বছর কিন্তু আর হচ্ছে ওয়ার্ল্ড কাপে ও কিন্তু জার্সিটা গিফট পায় নাই। তাহলে আসলে প্রিডিকশনটা কী হইতে পারে আপনারাই বলেন। আর এর চেয়ে বড় কথা হচ্ছে, যখন আলজেরিয়ার সাথে খেলা হয়েছে তখন বলছে ও আলজেরিয়া করে। আর এখন যখন জাপানের সাথে খেলা হয়েছে ভাই, কালকে রাতে আমার বন্ধু আমার ভয়েস পাঠাইছে। ভয়েসটা শুই না আমি তো পুরো হতবাক। বলতেছে, কিরে বন্ধু, তোরে তো ভৈরা দিলাম। আমি তো টাস কি, ওই বলে আমার ভৈরা দিছে। আমি বাসায় বয়ে খেলা দিই, ওই বলে ভৈরা দিছে। আমার কোনো কথা, আমি তো চুপচাপ খিস খেয়ে রয়েছি। কি লিগে জাপান গোল দিয়ে দিছে একটা। তারপর যখন ভাই ব্রাজিল 2টা গোল দিল, আমি তো ওরে ফোন দিলাম, ওই দিয়ে পুরাই চুপ। কোথা জাপান হ্যান ত্যান, এই খেলছে এই খেলছে ওই খেলছে, জাপান ভালো খেলতে পারে না। আরে ভাই, ভালো খারাপ তো খেলবই, কিন্তু হার জিত খেলারই অংশ। আর্জেন্টিনা ফ্যানরা কেমন জানি খোঁচায়। আর ওই যে আজাদ মামা 1 গোলের পর দিয়ে আমারে ফোন দিছে। আমি তো ভাই ফোন ধরি নাই, কে জানি ফোন ধরলেই তো আমারে পুরা লইয়া লইব। পরে আমি কই খিস খেয়ে দিছি, আমি ঠিক আছে। এরপরে তো এখন মামারে কল দিমু আজকে সকালবেলা, যে কী অবস্থা মামা, 2 রাতে লইয়া লইলা তোমরা। আমি বুঝি না, ব্রাজিল জাল লাগে খেলুক, আর্জেন্টিনার ফ্যানরা মনে করেন যে হেভি জ্বালায়। জ্বালায় মানে কি, একবার মনে করেন যে পং পংভাবে জ্বালায়। আর যখন জাপান একটা গোল দিছে, খুশি হয়েছিলাম না যা এশিয়ার একটা দল আসলে টিকা থাকবো, কিন্তু মনে মনে কিন্তু কষ্ট পাইছিলাম যে ব্রাজিল কিন্তু গোল খাইয়া গেছে। আর শেষ মুহূর্তে যখন গ্যাব্রিয়েল মার্টিনেলি গোলটা দেখলাম, ওফ, তখন মনে হলো আসলে গোলটা জালে ঢুকে নেই, আর্জেন্টিনা বুকের ভিতরে ঢুকছে, বুঝছেন, ঠাস ঠাস করে।